আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখুন এই কাঁচা আমগুলো দিয়ে কাঁচা আমের ক্যান্ডি বানাবো। আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে উপরের খোসাটা ছাড়িয়ে নেব। উপরের খোসাটা এরমভাবে ছাড়বো যেন একটুও সবুজ দাগ না থাকে। সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে মাঝখানে 2 পিস করে তারপরে এক পাশ থেকে 4 টুকরা করব। একবারে পাতলাও না, একবারে মোটাও না। চুলার উপরে পানিগুলো ফুটিয়ে একটু লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে ডুবিয়ে দেব। ডুবিয়ে দিয়ে 2-1 মিনিট ফুটিয়ে তারপরে নিচেরগুলো উপরে উঠিয়ে নেব। উপরেরগুলো নিচে দিয়ে দেবো যেন সবগুলো আমে ভাপ লাগে। 3 থেকে 4 মিনিট আমি এভাবে আমগুলো ভাপ দিয়ে তারপরে নামিয়ে নেব। দেখুন নিচেরগুলো উপরে উঠিয়ে দিচ্ছি। আমার আমগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে পানিটা ছড়িয়ে 5 থেকে 10 মিনিটের মতো রেখে হালকা একটু গরম থাকতে আমগুলোর মধ্যে চিনি দিয়ে এগুলোকে দেখুন একেবারে ভালো করে চিনিটা মাখাচ্ছি যেন প্রত্যেকটা আমের গায়ে লাগে। ভালোভাবে চিনিটা মাখিয়ে এবার এগুলোকে আমি সারা রাতের জন্য নরমালে রেখে দিয়েছি। তারপরে একটা স্টিলের প্লেট নিয়ে এটার মধ্যে আমি একটু ঘি মেখে দিচ্ছি। আপনারা চাইলে সরষের তেলও মাখতে পারেন। এবার একটা একটা করে আমগুলো থালিটার মধ্যে একটা একটা করে আম দিয়ে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দেব। একটা আমের সাথে যেন আরেকটা আম না লাগে, একটু একটু করে ফাঁক রেখে সবগুলো আম শুকাতে দেব। দেখুন হয়ে গেছে আমার সাদাগুলো গোছানো। আর এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চিনির শিরাটা। যে চিনির শিরাগুলোর মধ্যে আমটা ভিজিয়ে রেখেছিলাম ওখান থেকে 2টা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দেখুন 2 ভাগে। আর 2টার মধ্যে আমি 2টা কালার দিব। এর মধ্যে দিচ্ছি দেখুন সবুজ কালারটা, আর এটার মধ্যে লাল কালারটা দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এবার এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ক্যান্ডিগুলো। এগুলোকে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এগুলোকে একটু নাড়াচাড়া করে এগুলোকে আমি এবার 1 ঘন্টার মতো করে ঢেকে রাখবো। এক ঘন্টা পরে দেখুন এগুলোর কালারটা এত সুন্দর হয়েছে, একেবারে পুরা লাল টকটকে। এবার আমি এগুলোকেও সাজিয়ে নেব। একটার সাথে যেন একটা না লাগে, একটু ফাঁক ফাঁক করে দিয়ে সবগুলো সাজিয়ে নেব। আবার একটু একটু করে ফাঁক করে দেখুন আমার সাজানো হয়ে গেছে। এবার আমি দেখুন সবুজটা নিচ্ছি। সবুজটার কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার আমি সবুজগুলো একটা একটা করে দেখুন সাজাবো যেন একটার সাথে একটা না লাগে। একটু ফাঁক রেখে রেখে এগুলোকে আমি রোদে শুকাতে দেব।
এগুলোকে আমি 2 দিন একেবারে টাটকা রোদে শুকিয়ে নিয়েছি। দেখুন শুকানোর পরে এগুলো কিরকম হয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি সুগার পাউডারটা দিয়ে এবার আমি এগুলোকে মাখাবো। সুগার পাউডারটা মেখে এবার আমি সবগুলোকে একসাথে করে নেব। হয়ে গেছে আমার লাল, সবুজ, সাদা কাঁচা আমের ক্যান্ডিটা খেতে সত্যি অনেক মজা আর বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।